কৃষ্ণের গান আমি বেশি সুন্দর, ওই জন্য মদনকে জয় করেছিল বলেই নাম হয়েছিল মদন মোহন ভগবান। তো সেই রূপের ছটা যেই না লেগেছে, জানিস কি, ওই রূপ লাগি আখি ঝুরে গুনে মন ওরে রূপ লাগে আখি ঝুরে গুনে মন রূপ লাগি আখি ঝুরে গুনে মন রূপ লাগে আখি ঝুরে গুনে মন পতি অঙ্গ লাগিয়ে কাঁদে পতি সখিরে প্রতি অঙ্গ লাগে কাঁধে প্রতি অঙ্গ বলি পড়ালে আমার কেঁদে উঠে ওরে পরাণে আমার কেঁদে উঠে রে বলি পতি অঙ্গ লাগি কাঁদে পড়ালে আমার কেঁদে উঠে আমার প্রতি অঙ্গ পাবার লাগি বলি অঙ্গে অঙ্গ লাগবে বলে ওরে প্রতি অঙ্গে পাবার বলি লাগি আমার অঙ্গে অঙ্গ লাগবে আমার মনকে দেখে দেখে বলি অঙ্গে অঙ্গ লাগবে সেই সুন্দর পুরুষ পাবার লাগি অঙ্গে লাগবে আমার সে মন ধরে পাবার লাগি অঙ্গে লাগবে আমার জগৎ বন্ধুরে পাবার লাগি অঙ্গে লাগবে আমার শ্যাম মধুরে পাবার লাগি অঙ্গে লাগবে আমার প্রতি অঙ্গ অঙ্গ কাঁধে অঙ্গে লাগবে বলে সখীরে পড়ালে আমার কেঁদে উঠে ওরে প্রতি অঙ্গ লাগি কাঁধে প্রতি অঙ্গ জানিস সখী, আমার এখন কি মনে হচ্ছে জানিস, যে রূপের মানুষটা দেখে এলাম, যদি সবে তো দেখেছি, যদি একবার স্পর্শ করতে পেতাম, তার অঙ্গ স্পর্শ করার জন্য আমার অঙ্গ কাঁদছে, আমার অঙ্গ আকুল হয়ে যাচ্ছে, যদি তার চরণ একবার জড়িয়ে ধরতে পারতাম। আহ, আর তার বক্ষ মাঝ মানে হিয়া হৃদয়, কি সুন্দর তার হৃদয়টা, গোবিন্দের বুকটা কেমন দেখতে। এর আগে শুনেছেন নিশ্চয়ই, আশা করি, রূপবর্ণন লীলায় গোবিন্দের বুকটা কিরকম দেখতে জানেন? রূপবর্ণন আছে, লীলায় আছে যে মা জহি ক্ষীণ পিনৌর অম্বর প্রাতর অরুণ কিরণ মণিরাজ, তার মানে কৃষ্ণের কোমরটা সরু আর বুকটা চওড়া। সখীরা বলছে, ও ওই জন্য বুঝি কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো মা, কোমর সরু, সে পুরুষের আবার বল থাকে না? বলে ভুল বললি, যারা সুপুরুষ হয় তাদের কোমরটা সরু হবে, বুকটা চওড়া হবে, আর বুক চওড়া মানে সুপুরুষের লক্ষণ। আর ওই হৃদয়টা স্পর্শ করার জন্য হৃদয় কাঁদছে, জানিস কি, হিয়া রূপ রস লাগি ওরে হিয়া মোর কান্দে হিয়ারো পরশ লাগি শ্যাম বধু আমার পরশ মনি যার ছোঁয়া লাগলে লোহা সোনাই পরিণত হয়। ওরে সখী রে
বাঁধে সই আবার পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে সখীরে পরানো প্রীতি লাগি মন স্থির নাহি বাঁধে আবার পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে বাঁধে সখীরে পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে। আমার মনটা কি বলছে জানিস আমি একেবারে যদি ধরতে পেতাম আমি হরি গৌর হরি বল। ধরিতে পেতাম আমি একেবারে যদি ধরতে পেতাম একেবারে যদি ধরতে পেতাম বলি আমার মনের মানুষটাকে একেবারে যদি ধরতে পেতাম আমার মনের মানুষটাকে একবার যদি ধরিতে পেতাম পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে বাঁধে সখীরে পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে সখীরা বলছে হ্যাঁ রে তাহলে ওই রূপের মানুষটাকে দেখার পর তোর যা দশা হলো মানে দেখে মনে হচ্ছে তুই তো জ্যান্তে মরা হয়ে গেলি মানে একেবারে মরছে না জ্যান্তে মরা জ্যান্তে মরা মানে নিঃশ্বাস তো থাকবে কিন্তু সে তিলে তিলে মরা একটু একটু করে মরছে ওকে বলে জ্যান্তে মরা কিন্তু কারোর রূপ দেখে এরকম হয় কারোর রূপ দেখে এরকম হয় এই জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় কোনো পুরুষ বা কোনো নারী দেখতে খুব সুন্দর রূপবান রূপসী তো একবার দেখবেন বলে কি প্রতিদিন দেখতে মনে হবে মা হবে ইচ্ছা হবে সত্যি করে বলুন আপনি একবার দেখলেন ভালো লাগলো দেখে তো আপনার মনে হবে প্রতিদিন দেখি কি মনে হবে দেখেছি তো আবার কয়বার দেখবো কি গো মনে হবে তো দেখেছি তো আর কি দেখবো হ্যাঁ আমি দেখেছি দেখতে সুন্দর বারবার দেখতে ভালো লাগবে না বারবার চোখের সামনে যদি আপনার কাছে ওই মানুষটাকে বসিয়ে দিই মনে হবে যে মানুষটাকে দেখবো কাজকর্ম করবো না মনে হবে না কৃষ্ণের রূপটা একবার দেখুন ঘরের কাজ ভুলে যাবেন যদি একবার গোবিন্দের চরণতলে বসেন আর একবার শুধু মন দিয়ে তার দিকে একটু তাকিয়ে থাকুন সব ভুলে যাবেন আপনি ভুলে যাবেন আমি কে আপনি ভুলে যাবেন আমার অস্তিত্ব কি ভগবানের রূপে যার নয়ন যায় তার এরকম দশা হয় আমি ওই জন্য মনে মনে ঠিক করেছি কি আর রব লিব সখী কি আর রব লিব কি আরো বলিব সখী কি আরো বলিব যে পনে করেছি চিতে সেই তো করিব করিব আমি যে পণ করেছি চিতে সেই সে করিব শুধু তাই নয় আমার আবার দুর্ভাগ্য দেখ বিধাতা এমন ঘরে পাঠিয়ে দিয়েছে রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় বাপের বাড়ি হচ্ছে বর্ষানা গ্রাম বৃন্দাবনে বর্ষানা গ্রাম আর শ্বশুর বাড়ি হলো জাবট গ্রাম রাধারানীর শ্বশুর বাড়ি জাবট গ্রাম তো আমার ঘরে আমার শাশুড়ি ননদির জ্বালা ঘরের জ্বালা তারপর বাইরের জ্বালা রাধারানীর শাশুড়ির নাম কি গো শাশুড়ির নাম জটিলা ননদিনীর নাম কুটিলা কুটিলার নাম কাদের হয় যাদের মন খুব ভালো হয় তাই না ঠিক তো তাহলে কাদের হয় যাদের মনের মধ্যে হ্যাঁ কুটিল বুদ্ধি তাই না আসলে বৃন্দাবনে কুটিলের মতো মুখরা আর কেউ নাই মুখরা মানে বোঝেন তো
মুখরা মানে কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে, যারা খুব বেশি ঝগড়ুটে হয়। কি গো, ঠিক তো? এবার একটা কথা বলবো, দেখবেন, মিলিয়ে দেখে নেবেন, যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, তাই না? হয়তো মুখের ফেস কাটিং দেখলে বোঝা যাবে মানুষ কেমন হবে, মুখ দেখলে বলতে পারবো মানুষ কিরকম হতে পারে। তো অনেকে দেখবেন মুখের ডিজাইনটাই এরকম, কি গো, এরকম করে না? তাই বলে আমাকে ভাববেন না, এরকম যারা করে তাদের কথা বলছি। আমরা কিন্তু ঝগড়া টগড়া করতে পারি না, আগেই বলে দিচ্ছি। হরি বল। তো রাধারানী বলছে আমার শাশুড়ি জ্বালা, আমার ননদি, ননদি তো নয়, আমার ননদি, ননদি নটা নদী, ননদি ননদি নটা, ননদি ননদি নটা নদী, নদী নদী নৈত নদী, একটা নয় গো, দুটো নয় গো, ননদি নদী নটা নদী, ওগো একটা নয় মা দুটো নয় মা, ননদি ননদি নটা নদী, একটা নয় মা দুটো নয় মা, ননদি ননদি নটা নদী। একটা নয় মা দুটি নয় মা, নদী নদী নৈত নদী। একটা হলে সাঁতার কেটে চলে আসতাম, 9টা নদী তো সাঁতার কাটা সম্ভব হয় না। আসলে এই হলো জটিলা কুটিলা, মানে ঘরের জ্বালা, তারপর বাইরের জ্বালা। তো আমাকে যারাই দেখে তারাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার দিকে আঙুল দেখি কলঙ্কিনী শুধু বলে না, আর কি করে না, রাধা কৃষ্ণের নামে কানাকানি করে। কানাকানি মানে জানেন? আমরা গ্রাম বাংলায় ভাষায় বলি, গোদা বাংলায় বলছি, সহজ ভাষাতে বলতে আমার ভালো লাগে। গোদা বাংলায় ভাষায় বলে লাগান ভাজান করা। কি গতি, তাই তো? এর কথা তার কানে এই শুনেছিস, এরকম যারা বলে ওইটাকে বলে কানাকানি। তো আমার রাধা কৃষ্ণের নামে কানাকানি করে, আমার ঘরেরও সকল লোকে ওরে করে কানাকানি, ঘরেরও সকল লোকে করে কানাকানি, জ্ঞান দাস কহে লাজ ভেজাবো আগুনি রে। জ্ঞান দাস কহে আজ ভিজাব আগুনি। পদকর্তা জ্ঞান জ্ঞান দাস, যিনি লিখেছেন পদাবলী, তিনি পাশ থেকে কলম দিচ্ছেন, ও রাধে, কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানে, তারা সবাই কানা, সবাই কানি, তারা সবাই কানা, সবাই কানে। তারা সবাই কানা, সবাই কানি। সবার কথা বলছে না, বলি যারা কৃষ্ণ বিবাদিনী তারাই কানা, তারাই কানে। ওগো যারা কৃষ্ণ বিবাদিনী, বলে যারা করে না কৃষ্ণের আরাধনা, ওগো যারা কৃষ্ণ বিবাদিনী, বলি যারা করে না কৃষ্ণের আরাধনা, ওগো তারাই করে কানাকানি, যারা ছিল না এই নীলমণি, ওগো তারাই করে কানাকানি, যারা চিনিল না এই নীলমণি, তারাই করে কানাকানি, যারা চিনিল না এই নীলমণি, নিতাই গৌর হরি বল। কানাকানি। ছিল না এই নীলমণি, তারা সবাই কানা, সবাই কানে। জ্ঞান দাস কহে লাজ ভেজাবো আগুন। জ্ঞানী দাস কহে আজ ভিজাব আগুনি। রাধারানী বলছে, সখী, আর যে রূপ দেখে এসেছি না, আমার মানে এক অঙ্গে এত রূপ নয়নী না ধরে, এই দু নয়নে ধরছে না রূপ। আমি আমি যদি বিধাতা যদি আমাকে আরো দুটো নয়ন দিত তাহলে ভালো হতো। কি বলছিস রে, বিধাতা সবাইকে দুটো করে চোখ দিয়েছে, তো তোকে আবার বেশি দেবেন নাকি? রাধারানী বলছি, ওরে না রে, সবার দুটো করে চোখ নয়, আরো বেশি আছে। বলে কার আছে? কেন ব্রহ্মার আছে। ব্রহ্মার কয়টা মুখ? 4টে, চতুর্মুখ ব্রহ্মা। 4টে মুখ যদি হয়, দুটো করে চোখ, 4 দুগুণে 8টা চোখ হচ্ছে না? কি গো, বেশি হলো তো?
চেয়ে দেখ সখী ভোলানাথের পানে, ভোলানাথের 5টা মুখ, নাম পঞ্চানন, 3টি করে চোখ, শিবের কপালেও তো একটা চোখ আছে, তাহলে 3 5 15টা চোখ, কি হলো তো? আর একজনের কথা বলি, তার আবার একটা নয় দুটো নয় 1000টা চোখ। বলিস কি রে, 1000টা চোখ কারো হয় নাকি? বলে হয়েছে। হয় মানে কি হয়েছে? বলে সে কে? তাহলে তার কথা একটু বলি, রাধারানী সখীদের কাছে বলছে। সত্যযুগে এক মুনি ঋষি ছিলেন যার নাম গৌতম মুনি, আর তার স্ত্রীর নাম ছিল অহল্যা। শুনেছেন তো, সেই পাশানি অহল্যা। তো গৌতম মুনি এবং তার সহধর্মিণী অহল্যা প্রত্যেক দিন একটা ঝুপড়ি ঘরে প্রভুর আরাধনা করে, প্রভুর পূজা করে, রাধা মাধবের সেবা করে। তা প্রত্যেক দিন যখন তারা নারায়ণের নাম করছে, কেমন ভাবে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো শ্রীপদে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। অগতি জগতি তুমি, তুমি দয়াময় হে। অগতির গতি তুমি, তুমি দয়াময় হে। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। আর কৃপা করো ভগবান, কৃপা করো, কৃপা করো, কৃপা করো ভগবান। যেই না নারায়ণের পূজা করছে গৌতম মুনি তার স্ত্রী অহল্যা, তাদের প্রধান এবং প্রিয় গৌতম মুনির তো অনেকগুলো শিষ্য আছে মা, ঘটনাটা লক্ষ্য করুন। প্রিয় শিষ্য ইন্দ্র। তো ইন্দ্রর মনে একটা কুবাসনা জেগেছে, মনে মনে ভাবছে আমার গুরুমা কি সুন্দর দেখতে। জগতে আর কোনো নারী পেল না, নিজের গুরুমাকে দেখে লোভ জেগেছে। মনে মনে ভাবছে আমার গুরুমা কি সুন্দর দেখতে, ওগো যেমন করে হোক আমার গুরুমাকে পেতে হবে। যদি আমার গুরুমাকে পায় আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু এটা সম্ভব কি করে? যতক্ষণ আমার গুরুদেব বাড়িতে থাকবে ততক্ষণ তো গুরুমাকে পাওয়া হবে না। কি করা যায়? তাহলে কোন সময় গুরুদেব বাড়িতে থাকে না সেটা জানতে হবে। মনের মধ্যে একটা কুবাসনা, হ্যাঁ গো গুরু মানে তো বাবার সমান। গুরু মানে যদি বাবা হয় তো গুরু দেবের স্ত্রী কে হবে? গুরুমা। তাহলে দেখুন আজকে মনে কুবাসনা জেগেছে, তাহলে কখন গুরুদেব থাকে না দেখছে, কোন সময় থাকে না। বাবা এক সময় গুরুদেব বাড়িতে থাকে, প্রত্যেক দিন ভোরবেলায় তিনি স্নান করতে যেতেন। আপনারা বলবেন মাগু তখনকার দিনে তো ঘরেই ছিল না, তাহলে মানুষ জানতো কি করে ভোর হয়েছে?
ঘড়ি ছিল না তো কি হয়েছে, রাম পাখি তো ছিল। রাম পাখি ডাকলেই বুঝতে পারতো সময় ভোর হয়েছে। ইন্দ্র কি করেছে, দেখছে গুরুদেবকে ঘর থেকে বের করার আগে ওই রাম পাখিকে বশ করতে হবে। তো রাম পাখিকে বলছে, ওরে ও রাম পাখির দল, শুনে রাখ, প্রাণে যদি বাঁচতে চাস, প্রতিদিন তো ভোরবেলায় ডাকিস, যদি বেঁচে থাকতে চাস আজকে ভোরবেলায় না ডেকে রাত 12টার সময় ডাকবি, আর যদি না ডাকিস সব কটাকে প্রাণে মার। ভয়ে থরথর করে কাঁপছে, নিজের জীবন বাঁচানোর চেষ্টা কে না করে গো। রাম পাখি দেখছে ভোরবেলায় ডাকি, আজ না হয় রাত্রিবেলায় ডেকে দেব। আর যেই না রাত 12টার সময় রাম পাখি ডেকেছে, কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। গৌতম মুনি চমকে উঠেছে, আমি তো এইমাত্র শয়নে গেলাম, হতে পারে আমি হয়তো একটু ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, কমণ্ডলটা নিয়ে, যে গঙ্গা জল থাকে কমণ্ডলের মধ্যে, কমণ্ডলটা নিয়ে চলে গেল স্নানে। যেই না গেছে দেবরাজ ইন্দ্র ওই সুযোগেই এসেছে। সেই সুযোগে গুরুদেবের রূপ নিয়ে, গুরুদেবের বেশ ধারণ করে এসে নাম ধরে রাখছে। সাহস দেখুন, একে সাহস নয়, একে দুঃসাহস বলে। নাম ধরে ডাকছে, সম্পর্কে গুরুমা বলছে, অহল্যা দরজা খুলো। আর যেই না অহল্যা বলে ডেকেছে, অহল্যা কি করে জানবে, দেখতে তো একই রকম। সে তার স্বামী মনে করে বলছে, এ কি এত তাড়াতাড়ি ফিরে এলে, তুমি তো এইমাত্র স্নান করতে গেলে। অহল্যা, আসলে আমি স্নান করতে গিয়েছিলাম জানো, কিন্তু আমার মনে বাসনা জেগেছে, আগে আমি তোমার কাছে সেবা নেব, তারপর স্নান। তাই নিজের স্বামী মনে করে যখন ইন্দ্রের চরণ সেবা করছে, পদ সেবা করছে, ওদিকে আসল গৌতম মুনি মনে মনে ভাবছে, ব্যাপারটা কি, কি গো, ভোরবেলা যদি হবে তাহলে এত অন্ধকার কেন? অন্ধকার হবে না মা, রাত 12টা বাজছে, ঘুটঘুটি অন্ধকার, রাস্তাঘাট তো কিছু দেখাই যাচ্ছে না। হ্যাঁ গো, তাহলে কি আমি ঘুমের ঘোরে চলে এলাম না তো? না না, আমি একবার ঘুরে যাই তো। আর যেই না ঘুরে গেছে, দেখছে তারই মধ্যে একটা দেখতে পুরুষ তারই স্ত্রীর পাশে শয়নে আছে। চিৎকার করে ডেকে উঠলো, অহল্যা, লজ্জা করে না? আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করছো? ও, এই বুঝি তোমার মনে ছিল আমি ঘর থেকে বাইরে যাব তখন তুমি পর পুরুষের সঙ্গ করবে? অহল্যা কি করবে মা, আর তো খুঁজে পাচ্ছে না। অহল্যা বলছে, কে তুমি? নিশ্চয়ই কোনো বহুরূপী। অহল্যা, ভালো করে চোখটা খুলে দেখো, আমি বহুরূপী নই, আমি তোমার স্বামী গৌতম মুনি। বহুরূপী তোমার পাশে যে বসে আছে সে বহুরূপী। সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিল, অমনি দেবরাজের আসল মূর্তি চলে এলো। এ কি দেবরাজ, ছি 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 ছি, জীবনে ভাবতে পারিনি যে তুমি জগতে এত এত নারী থাকতে নিজের গুরু মায়ের প্রতি তোমার লোভ জাগে। আমি তোমার গুরুদেব হয়ে তোমায় অভিশাপ করলাম। যে বস্তুটার লোভে পড়ে তুমি এসেছো, যে জনির জন্য লালায়িত হয়ে তোমার এত কাম বাসনা জেগেছে, তোমার সর্বঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায়। দেবরাজ ইন্দ্রের সর্বঙ্গে জনি চিহ্ন হয়ে গেল, মুখ দেখাতে পারছে না, লজ্জায় চাদর ঢাকা নিয়ে ঘুরছে। গোটা গায়ে তার ভব চিহ্ন হয়েছে, সে চাদর ঢাকা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছে, কাউকে মুখ দেখাতে পারছে না। আর অহল্যাকে বলছে, অহল্যা, তুমিও পাপ করেছো। তুমি কেমন স্ত্রী, আমার জায়গায় অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করলো আর তুমি বুঝতেও পারলে না? তোমার মধ্যে কি এতটুকু অনুভব শক্তি নেই? তুমি বুঝতে পারবে না যেটা আমার স্বামী হতে পারে না অন্য কেউ হতে পারে? অভিশাপ করলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। অহল্যা পাথর হয়ে গেল। মায়েরা, পাথর হয়ে গেলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে। অহল্যা যেই না পাষাণ হয়ে গেল, পাথর হয়ে গেল, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া ডাল জানেন? বৈশাখ মাসে যখন নতুন মেঘ হয়, 13ই বৈশাখ, বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়া ডাল দিতে হয়। শেওড়া ডাল দিলে সে বাড়িতে কোনো বাজ পড়বে না। কেন বাজ পড়বেন না বলুন তো? বজ্র বিদ্যুতের দেবতাই তো ইন্দ্র, আর তারই সন্তান হচ্ছে শেওড়া ডাল। হরি বল। তাহলে আমরা সেই শেওড়া ডাল সবাই দিই বৈশাখ মাসে, নতুন মেঘ যখন হয় তখন এটা দিতে হয়। আজকে
ওই দেবরাজ ইন্দ্রর যখন এরকম করে ঘুরছে তখন পবনদেব বরুণ দেব সব ছুটে এসে অনুরোধ করলেন যেন অভিশাপটা ফিরিয়ে নেয়। বলে দেখো ফিরিয়ে নেওয়া যাবে না, পরিবর্তন করছি। আজ থেকে দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে একটা নয় দুটো নয় 1000টা চোখ হবে। সেদিন থেকে দেবরাজের 1000টা চোখ দেবরাজ ইন্দ্রের। ওটা গৌতম মুনির অভিশাপে হয়েছিল। তা রাধারানী বলছে যে আমি যদি গৌতম মুনির সন্ধান পেতাম তাহলে আমি বলতাম যে অভিশাপ আপনি ইন্দ্রকে দিলেন ওই অভিশাপটা আপনি আমাকে দিয়ে দেন, কারণ দুটো নয়নে তো শান্তি হয় না। আমার যদি ওইরকম 1000টা চোখ থাকতো তাহলে আমিও গোবিন্দের রূপ দেখতাম। হরে কৃষ্ণ। কালকে তো এখানে মহা মহোৎসব। তো কালকে যদি কেউ গাভীর দুগ্ধ দিতে চান আপনারা হরিবাসরের যে কমিটি দাদা ভাইরা আছে সেখানে দিয়ে যাবেন প্রভুর সেবার তরে, এটা আমার অনুরোধ। যদি কেউ দিতে চান গাভীর দুগ্ধ তিনি কালকে দিয়ে যাবেন। কালকে মহা মহোৎসব, কমিটির দাদা ভাইদের কাছে দিয়ে গেলেই হবে। তো আজকে রাধারানী বলছে সখী রে আমার রূপ দেখার পর কি অবস্থা হলো জানিস? ওই রূপ আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু রে। শুনিয়া দেখিব দেখিয়া ভুলিব ভুলিয়া প্রীতি কইনু রে। সখী প্রীতি বিচ্ছেদে না রহে পরানো, আমি ঝুরিয়া ঝুরিয়া মইনু রে সখী। এখনই প্রীতি বিচ্ছেদে না রহে পরানো, ঝুরিয়া ঝুরিয়া মইন রে। অনেকে বলে যে প্রীতি, প্রীতি মানে ভালোবাসা। রাধা কৃষ্ণের প্রেম তো নিষ্কাম, কোনো কামনা ছিল না। তা সত্ত্বেও যারা বলে যে প্রেম ভালো তাদের উদ্দেশ্যে বলি সখী রে কে বলে প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো। সখিরে কেবল প্রীতি ভালো রে, কে বলে প্রীতি ভালো। আমি তো দেখলাম পীড়িত করে আমার কি দশা হলো জানিস? ওরে ও সখী আমার শ্যামবধূ সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল রে সখী। আমার শ্যাম বন্ধুর সামনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল রে। সখীরে প্রীতি মিরিতি তোহে তুলাইতে প্রীতি গুরুয়া ভারে রে। ওরে প্রীতি নিরীতি তুলে তোলাইতে প্রীতি গুরুয়া ভারি রে। প্রীতি হলো একটা ব্যাধি রোগ, যারা একবার ধরবে না সে আর রেহাই নাই। হরি বল হরি বল। প্রীতি মানে প্রেম ভালোবাসা। এ রোগ যদি ধরে যায়, সব রোগের ওষুধ আছে, এ রোগের ওষুধ নাই মা। যে পড়েছে প্রীতিতে সেই জানে সখী। প্রীতি ব্যাধি যারে উপজয়ে সেই বুঝে নাচ বুঝে আরে রে। ওরে প্রীতি ব্যাধি যার উপজয়ে সেই তো জানিতে পারে রে। প্রীতি ব্যাধি যারে উপজয়ে সে বুঝে না বুঝে আন, প্রীতি যেই করেছে সেই তো জানে। ওরে যেই করেছে সেই তো জানে। হরি আনি জনে জানিবে কেনে, প্রীতি যেই করেছে সেই তো জানে। ওরে আলে জানে জানবে কেনে, যেই করেছে সেই তো জানে। সখী রে জীবনে মরণে কানুর প্রীতি, জীবনে মরণে কানুর প্রীতি হইল যাহার অঙ্গ। জীবনে মরণে কানুর প্রীতি হইল যাহার অঙ্গ। আর জ্ঞান দাসে কহে কানুর প্রীতি, জ্ঞান দাসে কহে কানুর প্রীতি সে যে নিত্য নতুন অঙ্গ। জ্ঞান দাসে কহে কানুর প্রীতি
নিত্য নতুন অঙ্গ। কারুর পিড়িতে যে পড়েছে একমাত্র সেই জানে। জানিস, আমি ভেবেছিলাম আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, আনন্দে থাকবো, একটা ঘর করেছিলাম। যেই না ঘরে প্রবেশ করেছি অমনি আগুনে পুড়ে গেল। সখী সুখের লাগিয়া এ ঘরে বাঁধিল, অনলে পুরিয়া গেল রে। ওরে সুখের লাগিয়া এ ঘর বাঁধি অনলে পুড়িয়া গেল রে। সখী রে, তুষের আজ সুখের লাগিয়া এ ঘরে বাঁধিল। ঘর বেঁধেছিলাম সুখে থাকবো বলে, কিন্তু সই অনলে মানে আগুনে, ওরে অনলে পুরিয়া গেল রে। ওরে সুখের লাগিয়া এ ঘর বাঁধি অনলে পুড়িয়া গেল রে। আমি ভাবলাম কৃষ্ণর প্রেম সমুদ্রে একবার স্নান করে দেখি, কৃষ্ণের প্রেম সমুদ্রে একবার ডুব দিয়ে দেখি না কেমন লাগে। কিন্তু মা, ডুব দিয়ে দেখলাম প্রেম সমুদ্রে জলটা মিষ্টি নয়, বিষের থেকেও বিষাক্ত। সখী অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেল রে। সখীরে অমিয় সাগরে স্নান করিতে সকলে গরল ভেল রে। এ বলে ফিরতে বল বল কে বলে পিরিতি ভালো। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, বলে ফিরতে ভালো। আমার কাঁদিতে কাঁদিতে এখনই জনম গেল। কে বলে পিরিতি ভালো। সবাই বলে প্রীতি ভালো ভালো ভালো, কত ভালো সে তো আমি নিজেই বুঝলাম, কত ভালো আমি নিজেই বুঝতে পারলাম। ওরে, সেই প্রীতি করে আমার যে কি জ্বালা সখী। সখী দারুণ বুকের ব্যথা রে। ওরে দারুণ বুকের ব্যথা রে। ওকে দারুণ বুকের ব্যথা রে। ও কি দারুণ বুকের ব্যথা। আমি ভেবেছি এমন একটা দেশে যাব যেখানে ওই প্রেম প্রীতি নেই। ললিতা বলছে কি বলছিস, এমন কোনো দেশ নেই যেখানে প্রীতি নাই। কি করে আছে? এমন কোনো দেশ আছে যেখানে প্রেম হয় না? রাধারানী বলছে আমি সেই দেশে যাব যে দেশেতে নাই এ পাপ প্রীতি কথা রে। আমি সেই দেশে যাব যে দেশে নাই এ পাপ প্রীতি কথা রে। গোবিন্দকে ভালোবেসে আমার দশা কেমন হলো জানিস? আমার দশা তেমন হলো, ওরে কুলবতী হয়ে কুলেতে দাঁড়াইয়ে। সখীরে কুলবতী হয়ে ওরে সখীরে কৃষ্ণের ভজনে সাধন করিতে হলে হরি বল। ওরে গুলি ছেড়ে গুলি ছেড়ে দাঁড়াতে হয় রে। এই কুলে কৃষ্ণ মেলে না রে। কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায় ওরে যে জন প্রীতি করে। ওরে কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায় যে জন প্রীতি করে। তুষের অনলে যে মতি সাজায়, আমলে জ্বালায় কাঁদিয়ে তেমনি প্রিয়া মজি। ওরে তুষের আমলে জ্বালায় কাঁদিয়ে আপনি পুরিয়া মরে। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল। ওরে কে বলে পীড়িত
কাঁদিতে কাঁদিতে জনম গেল। হরিকে বলে পিরিতি ভালো, কাঁদিতে কাঁদিতে জনম গেল। ললিতা বলছি, তা অনেক কথা তো বললি, তা তোর এই দশা কখন থেকে হয়েছে? কবে থেকে হলো তোর এরকম দশা? কখন থেকে এরকম তুই এত উন্মাদিনী হলি? ওরে আজ থেকে নাকি? আজ থেকে তো নয়, তাহলে কখন থেকে? অল্প বয়সে মর শ্যাম রসে জর জর, অল্প বয়সে মোর স্বামী রসে জর জর। অল্প বয়সে মোর শ্যাম রস জর জর। যে অবধি আমার জন্ম আমি তখন কৃষ্ণ প্রেমে পড়েছি রে। কৃষ্ণ ভজনে সাধনে সময় লাগে না রে। অল্প বয়স থেকে ভজনী সাধন করিতে এ হয় রে। আহা অল্প বয়সে মর শ্যাম রসে জর জর। সখিরে অল্প বয়সে মোর স্বামী রসে তনু সই জর। না জানি কি হবে পরিণামে পরিণামে। সখিরে না জানি কি হবে পরিণামে নামে রে। না জানি কি হবে পরিণাম পরিণামে। আমি যখন নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যখন নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। যখন নয়নে মুড়ে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি নয়ন মিলিয়া দেখি শ্যামে শ্যামে। সখিরে নয়ন মেলিয়া দেখি শ্যামে শ্যামে। আমি নয়ন মিলিয়া দেখি শ্যামে শ্যামে। নয়নে মিলিয়া দেখি শ্যাম শ্যামে। আমি গোবিন্দ দেখি গো। আমি গোবিন্দ দেখি গো। আমি যখন নয়ন মুদে থাকি আমার গোবিন্দ দেখি গো। আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো। শুধু তাই নয়, আমি মনে মনে ভেবেছি আমি বৃন্দাবন ছেড়ে আমার বধূকে ছেড়ে আমি চলে যাব। কিন্তু মা, ওই যে বলে না, যে একবার নাম ধরতে পেরেছে, যে একবার হরি নামকে সম্বল করতে পেরেছে, আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না, তাই তো? আপনি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। তো রাধারানী বলছে, সখী রে, আমি মাঝে মাঝে মনে ভাবি যে আর থাকবো না, বৃন্দাবন ছেড়ে চলে যাব, কিন্তু আমি ছাড়লে কি হবে, আমার হরি আমাকে ছাড়ে না কেন? আমি যদি চলে যাই পথে শ্যাম যাই আমার সাথে সাথে। যদি চলে যাই পথে শ্যাম যাই আমার সাথে সাথে। যদি চলে যাই পথে শ্যাম যাই আমার সাথে সাথে। সখিরে যদি চলে যাই পথে শ্যাম যাই আমার সাথে সাথে। আমার চরণ চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। চরণে চরণ ঠেকাইয়া ইয়া। সখিরে চরণে চরণ ঠেকাইয়া ইয়া। আমি ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাহি আমি দেখি। ভরমে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাই দেখি। ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি ভরমে ফিরাই
রাই বলি একা কেন যাবে রাই? একা কেন যাবি না নই আমিও তোমার সঙ্গে যাব, তুমি একা কেন যাবে রাই? আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবি না? আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রাই? ও গো আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবি রাই? হ্যাঁ রে, তাহলে এখন তুই কি মনস্থির করেছিস? কি করবি এরপর? তোর দশা তো, তুই তো জ্যান্তে মরা হয়ে গেলি, এরপর কি করবি? কি আবার করব? সংসার করে দেখলাম সংসারে বড় জ্বালা, আর সংসারে থাকবো না। একই ঘরের জ্বালা, পাড়া পাড়শির জ্বালা, তারপর আমার এই গোবিন্দকে ভালোবেসে জ্বালায় জ্বালায় আরো জ্বলে মরলাম। আমি ভেবেছি আর সংসার করব না, ওই যে মীরাবাই যেমন হয়েছিল ঠিক সেরকম আমিও, আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। এই ছাড়ো গৃহ পরি, গৃহ পরিহরি, যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব, এছাড়া ফুল পরি, ফুল পরি হরি। আমি যোগিনী 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 হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। এই ছাড়ো গৃহ পরি, গৃহ পরিহরি। দোকানে কুণ্ডল দেব, যোগিনী হইয়া যাব, এছাড়া গৃহ পরি, গৃহ পরি হরি। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে আমি সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। যদুনাথে দাসী কহে এই বাঞ্ছা করি, যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। এই ছাড়ো গৃহ পরি, গৃহ পরিহরি। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব, এছাড়া গৃহ পরি, গৃহ পরি হরি। মনে মনে ভেবেছি সংসার করব না, যোগিনী হব। যোগিনী হয়ে পথে পথে কৃষ্ণ নাম করে আর এখানে থাকবো না, পথে পথে বেড়াবো, তার থেকে তো ভালো থাকবো। হরি বল। সখীদের কাছে বর্ণনা করছে ঠিক সেহের সময় সময় ওদিকে বাবা নিধুবনে গোবিন্দ দেখছেন, আমি যদি বাঁশি না বাজাই তাহলে আমাদের গোপীরা আসবে না, গোপীরা না হলে রাসলীলা হবে না। সখীর সমাগে রায় ছিল যে বসিয়া, সুখীর সমাজে রাই ছিল যে বসিয়া। সখীর সমাগে রায় ছিল যে বসিয়া। সুখীর সমাজে রায় ছিল যে বসিয়া। হেন কালে কুঞ্জবনে, হেমকালে কুঞ্জবনে, হেলো কালে কুঞ্জবনে, হেন কালে কুঞ্জবনে। বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। হেমকালে কুঞ্জবনে, বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। ওমা, বাঁশি বাজে বৃন্দাবনে, নিতাই বাঁশি গৌর বাজে হরি বল হরি। বৃন্দাবনে। ওগো যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে বৃন্দাবনে। ও গো যার যেমন কান তেমন শোনে, বাঁশি বাজে বৃন্দাবন। ওগো যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে বৃন্দাবনে। ও গো যার যেমন কান তেমন শোনে, বাঁশি বাজে বৃন্দাবনে। যেই না বাঁশি বাজেছে অমনি রাধারানী চলে যাচ্ছে। তো চলে যাওয়ার আগে সখীর একটু সাজিয়ে দিচ্ছে। কেমন করে? আমার রাসলীলা বলে কথা, একটু সাজুগুজু করতে হবে না?
এরপর রাস বলি কথা, তাই না? ভগবানের সর্বশ্রেষ্ঠ লাশ কি করে সাজাচ্ছে একটু দেখে নি। কেমন ভাবে সাজাচ্ছে? ললিতায়ুল্লাস প্রাণে সুবর্ণের চিরুনিয়ানে উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনিয়ানি। ললিতায়ুল্লাস প্রাণে সুবর্ণের চিরুনিয়ানে উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনিয়ানি। মনসা দেয়া চরিল চুলে গো, মনসা দেয়া চরিল আহা মন সাথে আচরিল চুল গো, মন সাথে আচরিল চুল। বিশাখা কবরী বাঁধে অতি মনোহর ছাঁদে, বিশাখা কবরী বাঁধে অতি মনোহর ছাঁদে। বিশাখা কবরী বাঁধে অতি মনোহর ছাঁদে। বিশাখা কবরী বাঁধে অতি মনোহর ছাঁদে। দেখবেন যখন খোপা করি, এবার খোপার মধ্যে যদি একটু ফুল দিতে দেয় তাহলে দেখতে বেশি ভালো লাগে। তা সখীরা রাধারানী খোপার ধারে ধারে ফুল দিচ্ছে এমন ভাবে, সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানা ফুল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সারি সারি দিল নানা ফুল। আবারে মনের মতো সাজাইয়ে দিল, মনের মতো সাজায়ে দিল, মনের মতো সাজাইয়ে দিল। মনের মতো সাজায়ে দিল। প্রেমময়ী রায়ধনীকে মনের মতো সাজাইয়ে এবার দিল। প্রেমময়ী রাজধানীকে মনের মতো সাজায়ে দিল। সারি সারি আহা সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানা ফুল। সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানা ফুল। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এবার চলে যাচ্ছে, এবার চলে যাবে নিধবনে, সেখানে রাসলীলা হবে। তা সবাই এখানে আমরা লীলা বিশ্রাম দেব, পরবর্তী দল এসেছে আর সময়ও হয়ে গেছে। হরি বল। তো সবাই বলবো নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গাদা ধরে বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। বলি বাহু তুলে সবাই মিলে বলুন হরি বল। একবার বাহু তুলে সবাই মিলে বলো হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোরা